এক রাতেই মানুষ থেকে বানর, ভাবতে পারেন? এক জাতি যারা একসময় ছিল আল্লাহর প্রিয়, কিন্তু এক ভুলের কারণে তারা পেয়ে গেল সবচেয়ে ভয়ানক শাস্তি। কি এমন পাপ করেছিল তারা, যার কারণে আল্লাহ তাদের এত ভয়ঙ্কর শাস্তি দিলেন? এটা কি শুধু এক প্রাচীন ঘটনা, নাকি আমাদের জন্য একটি সতর্কবার্তা? আল্লাহ কেন তাদের বানর বানিয়ে দিলেন? তারা কি অপরাধ করেছিল? আজ আমরা জানব কোরআনের সেই রহস্যময় ঘটনা, যা মানব জাতির জন্য এক বড় শিক্ষা। বহু বছর আগে এক সমুদ্রের তীরে বাস করত বনি ইসরায়েলের এক জাতি। বনি ইসরায়েল ছিল এক অত্যন্ত সম্মানিত জাতি, যারা আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেছিল। তারা ছিল নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এবং আল্লাহ তাদের জন্য অনেক নবী পাঠিয়েছিলেন। কিন্তু যখন তাদের কাছে অশেষ অনুগ্রহ এসেছিল, আল্লাহ তাদের প্রতি দয়া করে অনেক অনুগ্রহ করেছিলেন, কিন্তু এক পরীক্ষায় তারা ভয়ানকভাবে ব্যর্থ হলো। সমুদ্রের পাশে একটি শহর যেখানে লোকজন মাছ ধরেছে। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন শনিবার হবে শুধু ইবাদতের জন্য। ওই দিন তারা কোনো কাজ করতে পারবে না, এমনকি মাছও ধরতে পারবে না। কিন্তু বনি ইসরায়েল কিছু মানুষ চালাকি আশ্রয় নিল। আল্লাহ তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা অমান্য করেছিল এবং মাছ ধরার জন্য চাতুরি করেছিল। লোকজন মাছ ধরার পরিবর্তে শুক্রবারে জাল পেতে রাখছে। শনিবারে প্রচুর মাছ আটকা পড়ছে, কিন্তু তারা ধরছে না। রবিবারে এসে তারা সেই মাছ তুলে নিচ্ছে। তারা ভাবলো এভাবে করলে তারা আল্লাহর নিষেধাজ্ঞা এড়াতে পারবে, কিন্তু আসলেই কি তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে? আল্লাহ তাদেরকে সরাসরি সতর্ক করেছিলেন, কিন্তু তারা শোনেননি। অতঃপর এক রাতেই তাদের সাথে ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। রাতে এক শহরের চিত্র। হঠাৎ কিছু লোক পরিবর্তন হচ্ছে। একটি মানুষ আয়নায় দেখে সে ধীরে ধীরে বানরে পরিণত হচ্ছে। সকালে শহরের লোকজন দেখলো যারা আল্লাহর অবাধ্যতা করেছিল তারা সবাই বানর হয়ে গেছে। তারা মানুষের মতো চিন্তা করত, কিন্তু কিছুই করতে পারত না। আল্লাহ বলেন কোরআনে সূরা আল বাকারায়, আর নিশ্চয় তোমরা তাদের বিষয়ে জেনেছ যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল। অতঃপর আমি বলেছিলাম তোমরা নিচু বানর হয়ে যাও। সূরা আল আরাফে আল্লাহ পাক আরো বলেন, যখন তারা নিষিদ্ধ দিনের বিধান অমান্য করলো, তখন আমি বললাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর আদেশের সাথে চতুরতা করা চলে না। বাহ্যিকভাবে আইন মানার ভান করে আসলে তা লঙ্ঘন করলে কঠিন শাস্তি আসতে পারে। আজও যদি আমরা আল্লাহর আদেশের প্রতি অবহেলা করি, তাহলে আমাদের পরিণতিও ভয়ঙ্কর হতে পারে। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন আজকের সমাজেও আমরা আল্লাহর আদেশের সাথে এমন চতুরতা করি? কমেন্টে জানান এবং এমন আরও রহস্যময় ইসলামী ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।